টি-20 সিরিজ উপলক্ষে সাগরিকায় অনুশীলন বাংলাদেশ উইন্ডিজের। ফ্লাড লাইট আর শিশিরের প্রভাব বুঝে লাল সবুজ দিনের আলোয় প্রস্তুতি সারল ক্যারিবিয়ানরা। নারী বিশ্বকাপে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের আশা না থাকলেও জয় নিয়ে দেশে ফিরতে চায় জ্যোতি বাহিনী। ধারাবাহিকতার প্রত্যয় টিম ইন্ডিয়ার। শ্লীলতাহানির শিকার ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়ার 2 নারী ক্রিকেটার। ক্ষোভে ফুঁসছে ক্রিকেটাঙ্গন, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুঃখ প্রকাশ বিসিসিআইয়ের। বাফুফেতে 1 বছর পূরণ করল তাবিথ আওয়াল কমিটি। হারানো গৌরব ফিরে পাওয়ার আশায় ফুটবল, অর্জনের ঝুলিতে পূর্ণ নারীরা। ব্যর্থতার খাতায় পায়োনিয়ার লিগ। একদিনের বিশ্রাম শেষে আবারও মাঠে নেমে পড়েছে দুই দল। সাগরিকায় আজ অনুশীলন করেছে বাংলাদেশ এবং উইন্ডিজ টিমের সদস্যরা। দিনের আলোয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলন। উইকেট নিজেদের ঝালিয়ে নেন ক্যারিবিয়ানরা। আর রাতে ফ্লাড লাইটের আলোয় প্রস্তুতি সেরেছে লিটন বাহিনী। প্রথম দিন কৃত্রিম আলোয় ফিল্ডিং নিয়ে বাড়তি কাজ করতে দেখা গেছে টাইগারদের। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজেই চট্টগ্রাম যায় টাইগার ক্রিকেটাররা। অনেকেই আছেন পরিবার সমেত। ক্রিকেটারদের চাঙ্গা রাখতে বিসিবির এই উদ্যোগ বরাবরই প্রশংসা পায় সব মহলে। তবে পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে ক্রিকেটাররা আজ ঘাম ঝরিয়েছেন মাঠে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে 2টো অনুশীলন সেশন পাবে টাইগাররা, যার প্রথমটা লিটনরা সেরে নিলেন ফ্লাড লাইটের আলোয়। সন্ধ্যা গড়াতেই মাঠে চলে আসেন সবাই। শুরুতে গা গরম করতে 2 দলে ভাগ হয়ে ভলিবল ম্যাচ খেলেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ার শঙ্কা থাকায় ইদানিং ভলিবল ম্যাচ সংযোজন হয়েছে টাইগারদের অনুশীলনে। সেখানে বেশ ফুরফুরেই ছিলেন সবাই। ক্যামেরার লেন্সের বাড়তি মনোযোগ ছিল লিটনের দিকে, তিনিও ছিলেন স্বাচ্ছন্দ্যে। এরপর শুরু হয় স্ট্রেচিং। গা গরমের পর হালকা ব্যায়াম করেন সবাই। এই সেশনে পেসাররা ছিলেন বেশি মনোযোগী, কারণ ছোটখাটো ইনজুরি থেকে বাঁচতে এই সেশনের কোনো বিকল্প নেই। স্বাভাবিকভাবেই এরপর স্কিল ট্রেনিং এ মনোযোগ দেন ক্রিকেটাররা, আর অনেকে চলে যান ফিল্ডিং এবং ক্যাচিং ড্রিলে। কিন্তু ফ্লাড লাইটের আলোয় ম্যাচ হওয়ায় প্রস্তুতিতে ফিল্ডিং নিয়ে একটু বাড়তি মনোযোগী ছিলেন জেমস পেমেন্ট। শিষ্যদের নিয়ে দারুণ কিছু ড্রিল করেন এই ফিল্ডিং কোচ। ক্যাচিং এর পাশাপাশি গ্রাউন্ড স্কিল নিয়েও কাজ করেন ক্রিকেটাররা। সবার শেষে অনুষ্ঠিত হয় স্কিল ট্রেনিং সেশন, যেখানে জুটি বেঁধে ব্যাটিং বোলিং করেন সবাই। ওপেনিং এ তানজিদ তামিম, সাইফ, এরপর 1 ডাউন 2 ডাউনে লিটন, ইমন। এভাবেই অনুশীলন সেরেছেন টপ অর্ডার ব্যাটাররা। মূল পিচে এই যখন ছিল অবস্থা, তখন অনুশীলন পিচগুলোতে উইলোবাজি করেছেন হৃদয়, সুহান, শামীমরা। উইকেট নিয়ে ওয়ানডে সিরিজে অনেক আলোচনা হলেও চট্টগ্রামে নেই সেই চিন্তা, কারণ সাগরিকার গ্রিন টপ যে দিচ্ছে রানের বার্তা। এর আগে দুপুরের তপ্ত রোদে অনুশীলন করে উইন্ডিজ টিম। গা গরমের পর মূলত স্কিল ট্রেনিংয়েই বেশি সময় কাটিয়েছেন তারা। ওয়ানডে সিরিজ হারের ক্ষত ভুলে টি-20তে নিজেদের মুনশিয়ানা দেখাতে মরিয়া ক্যারিবিয়ানরা। স্কোয়াডে নতুন করে স্পিনার যোগ করলেও সাগরিকার উইকেট দেখে অবশ্য হতাশ ড্যারেন স্যামি। মিরপুরের কালো উইকেটের কোনো চিহ্ন নেই চট্টগ্রামে। বরাবরের মতোই ব্যাটিং বান্ধব পিচ অপেক্ষা করছে 2 দলের জন্য। তবে কোনো কিছুতেই যেন এখন আর বিশ্বাস নেই স্যামি বাহিনীর। তাই তো নেটে স্থানীয় স্পিনারদের বিপক্ষেই বেশি সময় কাটান ব্যাটাররা। পেসার ছিলেন 2-3 জন, তবে খুব বেশি পরিশ্রম করা লাগেনি তাদের। ম্যাচের আগের দিন ফ্লাড লাইটে অনুশীলন করবে উইন্ডিজ। সমালোচনার মুখ বন্ধ করলেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। রেকর্ডের পাতা উলট পালট করে প্রমাণ দিলেন সামর্থ্যের। সচিনকে টপকে সাদা বলে এখন সর্বোচ্চ রানের মালিক কোহলি। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রোহিত। তবে এই 2 অভিজ্ঞ ক্রিকেটারকে আবারও ক্রিকেট মাঠে দেখতে ভক্তদের অপেক্ষা করতে হবে 1 মাসের বেশি। পারফর্ম করার জন্যই হয়তো সমালোচকদের উস্কে দিয়েছিলেন কোহলি। না হলে ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা 2 ডাক মারার রেকর্ডে কেন নাম লেখাবেন এই ক্রিকেটার? সিডনিতে দেখা মিলল সেই পুরনো বিরাট কোহলি। স্টার্ক, হ্যাজেলউডদের অপেক্ষায় রেখে অপরাজিত। 1 ম্যাচেই গড়েছেন একাধিক রেকর্ড। সাদা বলের সংস্করণে এখন সর্বোচ্চ রানের মালিক কোহলি। পেছনে ফেলেছেন সচিন টেন্ডুলকারকে। ওয়ানডেতে টপকেছেন রিকি পন্টিংকে। রান তারা কিংবা ওয়ানডেতে অজিদের বিপক্ষে সবচেয়ে বেশি 50, আর সফল রান তারায় তার চেয়ে বেশি রান করেননি কেউ। জোড়া ডাকের পরে এমন ইনিংস, নামটা কোহলি বলেই হয়তো সম্ভব। এই কিংবদন্তিও ব্যাখ্যা করলেন কেন তিনি ভালোবাসেন চ্যালেঞ্জ।
এভাবে সবকিছু প্রতিকূলে থাকা ভালো। সত্যি বলতে কিছুটা হারিয়ে গিয়েছিলাম। আপনি যখন আন্তর্জাতিক এত বেশি রান করবেন, এরপর হুট করে এই খেলাটা আপনাকে দেখাবে সবকিছু শূন্য। বয়স প্রায় 37। এরপরেও এমনটা লেগেছে যে রান কিভাবে করতে হয় জানি না। আসলেই ক্রিকেট অসাধারণ। প্রতিপক্ষের রান স্বল্পতায় সেঞ্চুরি না পেলেও ম্যাজিক্যাল 3 ফিগারে পৌঁছেছেন রোহিত শর্মা। সচিনকে টপকে অজিদের বিপক্ষে এই ফরম্যাটে তার 9ম সেঞ্চুরি। ওয়ানডের সফলতম দলটার বিপক্ষে এত সেঞ্চুরির রেকর্ড নেই অন্য কারো। নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে স্বপ্ন পূরণ না হলেও শেষটা জয় দিয়ে রাঙাতে মুখিয়ে নিগার সুলতানা জ্যোতির দল। ঘরের মাঠে ভারতীয় নারীদের সঙ্গে ওয়ানডে সিরিজ ড্র করার অভিজ্ঞতা আছে টাইগ্রেসদের। অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া মুখিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে নিজেদের ভুলেই নারী বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে পারল না বাংলাদেশ। ফেরার আগে গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি নিগার সুলতানা জ্যোতিদের, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ভারত, যারা এরই মধ্যে নিশ্চিত করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। লড়াইটা দুই প্রতিবেশীর হলেও সম্প্রতি বেশ রাইভেলরি দেখা যায় দুই দলের ম্যাচে, তাই আলাদাভাবে নজর থাকবে এই ম্যাচে। শক্তিমত্তা এগিয়ে থাকলেও ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে টাইগ্রেস। আগের ম্যাচে ভারতীয় ব্যাটাররা যে ফর্ম দেখিয়েছে তাতে চ্যালেঞ্জ থাকবে বোলারদের উপর। মারুফা, তৃষা, নাহিদাদের দিতে হবে নিজেদের সেরাটা। ব্যাট হাতে ছন্দে থাকলেও স্ট্রাইক রেটে বেশি গুরুত্ব দিতে হবে জ্যোতি, ফারজানা, সুপ্তাদের। বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছেন। গেল বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরে টিম হোটেল থেকে একটি ক্যাফেতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বাইকে এক ব্যক্তি প্রকাশ্যে দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি করে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইন্দোর পুলিশের। বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের টিম হোটেলে ইঁদুরকাণ্ড বেশ আলোচিত সামাজিক মাধ্যমে। সেই রেশ না কাটতেই সামনে এলো নতুন ঘটনা। বিশ্বকাপ জুড়ে ব্যাট বলে দাপট দেখানো সাউদার্ন স্টার্সের দুই সদস্য শিকার হয়েছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। এ ঘটনা গেল সপ্তাহের। আগের রাতেই হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে তুলে নেয় দাপুটে এক জয়। পুলিশ ও দলের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরের রিং রোডের একটি ক্যাফে থেকে টিম হোটেলে ফিরছিলেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। এ সময় মোটরসাইকেলে এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং এক খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। দুই নারী ক্রিকেটার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্সকে বিষয়টি অবহিত করেন। স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করে তিনি দ্রুত সাহায্যের ব্যবস্থাও করেন। পরে ইন্দোরের MIG থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিমন্স। সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই ক্রিকেটারের বক্তব্য নেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে এবং ভারতীয় দণ্ডবিধির 2 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামের সাগরিকায় অনুশীলন করল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল।